আমার ফেসবুক পেজ নাকি 6 ঘন্টার ভিতরে ডিলিট হয়ে যাবে। যারা হয়তো ফেসবুকে ইউটিউবের মধ্যে ভিডিও বানান, যারা হয়তো কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো বিশেষ একটা দুঃখের বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা বানাইতেছি, কারণ আপনি হয়তো ছোটো মোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ফেসবুকে ইউটিউবের মধ্যে ভিডিও বানান, তো আপনার নানান পালে সতর্ক থাকা দরকার। আজকে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, কিছুমান দুষ্ট চক্র কি করছে, ফেসবুক ইস্যু নামের একটা ফেক ফেসবুক খুইলা আপনার দামাদুম SMS করতেছে, আপনার দামাদুম নোটিফিকেশন পাঠাইছে যে আপনার ফেসবুক নাকি রিস্ক আছে। তো আমার এমন ধরনের একটা নোটিফিকেশন পাঠাইছে যে 6 ঘন্টার ভিতরে নাকি আমার ফেসবুক পেজটা উড়ে যাব। তো এই ধরনের দুষ্ট চক্রে আমার পেজের মধ্যে নোটিফিকেশন পাঠাইছে। আসলে সত্যিকারের ফেসবুকে থেকে নোটিফিকেশন পাঠাইছে না দুষ্ট চক্রে পাঠাইছে আমি ধরতে পারছি না। তো স্ক্রিনে আমি বস্তুটা ভালো করে দেখাই দিই। তো বন্ধুরা, এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের নোটিফিকেশন পাঠাইছে। তো এখানে লেখা আছে মনিটাইজ ইজ অ্যাট রিস্ক। মনিটাইজ ইজ অ্যাট রিস্ক নামের ফেসবুকে থেকে আমারে নোটিফিকেশন পাঠিয়ে দিছে আমার ফেসবুক পেজের মধ্যে, আমার পেজ নাকি 6 ঘন্টার ভিতরে উড়া যাব। তো আসলে এই ধরনের একটা ফেসবুকে আমারে পেজের মধ্যে নোটিফিকেশন পাঠাইছে। আমি খুব ভয়ঙ্কর একটা চিন্তায় পড়ে গেছি। তো বন্ধুরা, আমি এখন কি করবো আপনার কোন? খুব তার মানে ভয়ঙ্কর একটা বিপদে পড়ে গেছি বন্ধুরা। তো একটা কথা কি, আপনি হয়তো ফেসবুকে ইউটিউবের মধ্যে ভিডিও বানান, তো ভিডিও বানানোর পাশাপাশি আপনার ফেসবুকের মধ্যে কোন ধরনের নোটিফিকেশন আইলো, আপনার জিমেলে কোন ধরনের জিমেলের মধ্যে নোটিফিকেশন আইলো, আপনি ভালো করে খেয়াল করে তারপরে নোটিফিকেশনটা ক্লিক করবেন, নয় কিন্তু আপনার ফেসবুক পেজটা উড়ে যাইতে পারে। তো এই যে মনিটাইজ ইজ অ্যাট রিস্ক নামের ফেসবুকে থেকে যে আমার নোটিফিকেশন পাঠাইছে, ওই ফেসবুকের প্রোফাইলে যাই আমি ঢুকে দেখি যে এটা দুষ্ট চক্র কী করছে, এই ধরনের ফেসবুকের নাম দিয়ে কি করছে, আমার মতো হয়তো আপনাদের মতো বহুত কন্টেন্ট ক্রিয়েটারের কি করছে, ভয়ঙ্কর বিপদে ফেলাইতেছে। তো বন্ধুরা, একটা কথা কি, এই ধরনের কাজ হয়তো যারা করতাইছে তাগর আমি একটা কথা কবার চাই। তো তোরা আসলে এই ধরনের কাজ করে কী লাভ পাস? তখন তো কোনো লাভই না। হয়তো তোরা আমাদের ভিডিও দেখবি না দেখলি তগর মোবাইলে আমাদের ভিডিও যায় স্কিপ করে হইরা যাবি গিয়া। তোরা যে এই ধরনের কাজ করস, ভয়ঙ্কর বিপদে ফেলাস মাইসের রে। আসলে এই ধরনের বিপদে ফেলান তো তগর উচিত হয় নাই। তো একটা কথা কবার চাই বন্ধুরা, আপনারা যারা হয়তো ফেসবুকে ইউটিউবের মধ্যে ভিডিও বানান তারা সতর্ক থাকবেন। বহুত ধরনের আপনারা টার্গেট করে থাকে যে ওর পেজটা কিভাবে উড়াই দিতে পারি। আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ আমি আজকাল যে ভয়ঙ্কর বিপদে আসিলাম, তো এই বিপদে থেকে মাত্র আমি উদ্ধার হইলাম। কারণ আমি ভালো করে খোঁচাখুচি করে দেখি যে আমার এই পেজে যে নোটিফিকেশনটা আইছে এটা একটা ফেক দুষ্ট চক্র ফেসবুক খুইলে আমার SMS করছে, হয়তো নোটিফিকেশন পাঠাইছে, আমার জিমেলের মধ্যেও টার্গেট করে নোটিফিকেশন পাঠাইছে। তো আমি এটা নিয়ে কোনো চিন্তা করতেছি না, কারণ এটা একটা ফেক দুষ্ট চক্র এই কাম করছে, ফেক ফেসবুক খুইলে এই কাম করতেছে। তো এই ধরনের কাজ যারা করতেছে, আসলে এই ধরনের কাজ করাটা ভালো না। কারণ একজন মানুষের তুই দেখা আরস না দেখলি তার ভিডিও দেখবি না, ঠিক আছে? আমার ফেসবুকের মধ্যে বহুত দিন ধরে ভিউজ আইতেছে না, আমার রিচটা ডাউন হয়ে গেছে কারণ আমি বহুত দিন ধরে ভিডিও রেগুলার আপলোড করতেছি না। এখন থেকে ভাবছি যে আমি ভিডিও রেগুলার আপলোড করবো, যতই দুষ্ট চক্রে আমারে পিছন থেকে ঠেলা মারুক না কেন, পিছন থেকে টাইনা ধরলেও আমি আর ছাড়বো না। তো আমি তারে চ্যালেঞ্জ করছি, যে আমার নোটিফিকেশন পাঠাইছে তারে চ্যালেঞ্জ করছি, তুই আমার পেজটা 6 ঘন্টার ভিতরে ডিলিট করে দেখা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর এই ধরনের দুষ্ট চক্রর হাতে থেকে আপনারা বাঁচার জন্য সতর্ক থাকবেন। আজকের মতো ভিডিওটা এই তৈরি, বাই।